হ্যালো গাইজ, আপনারা দেখতেছেন এখানে বড় বড় কি এগুলো হলো ট্রলার, বালুর ট্রলার। এগুলো দিয়ে বালু আনে। এই যে আমাদের এলাকায় এগুলো গ্রামে আপনাদের বলছিলাম দেখাবো, একটু ঈদের দিন বিকালে বের হয়েছে হাঁটতে। তো এই যে গ্রামের ট্রলার দেখাচ্ছি। আর ওই যে মানুষগুলো দেখতেছেন বসে আছে সবাই, বন্ধু সবাই সুলভ মানে আড্ডা দিতেছে, বন্ধুরা সবাই যার যার মতো ঈদের দিন। আর এই পাশে হলো সবুজ ক্ষেত। এই যে আর বাচ্চারা যে আয়রার খালাতো ভাই, সাথে যে খালা, তো আমার খালা না মানে আমার বোন আয়রার খালা। আর এখানে হলো ছোটো ছোটো দোকানপাট। এই দেখেন সবুজের সমারোহ, চোখটা জুড়িয়ে যায় তাই না? এরকম সবুজ দেখলে, ঢাকায় থাকা হয় এরকম সবুজ দেখা হয় না। তো এই তো মানুষজন, আপনাদের সাথে শেয়ার করব, দেখি কোথায় যাই আমরা। বেশি দূর যাবো না কারণ এলাকায় মানুষজন আছে। আর এই তো দেখছেন কতগুলো ট্রলার, ওইদিকে অনেক ট্রলার জড়ো। ওইখানে একটা নদী আছে, বংশী নদী, ওইদিকে যাবো না। বংশী নদীতে সেট করা। হ্যাঁ, এইটার নাম হলো হাগরা। এটা অনেকে চিনেন, আমি এটা সম্পর্কে একটু জানাই। এটা নাকি অনেক টেস্টি, বাট এটা খাওয়া নাকি বিষক্রিয়া হয়। হ্যাঁ, এটার ভালো মতো সিদ্ধ না হলে এটা থেকে বিষক্রিয়া, এটা অনেকক্ষণ জাল করতে হবে, তাইলে আর কোনো সমস্যা হয় না। আপনারা কি চিনেন এটা? এটাকে বলে হাগরার ডাটা ঢাকায় পাওয়া যায়, বিক্রি হয়। এটার শাকটা আমি খেয়েছি, বাট ওই দিন আমি একটা নিউজে দেখলাম যে এটা নাকি বিষক্রিয়া হয়, এটা খাওয়া নাকি ক্ষতিকর শরীরের জন্য। কিন্তু অধিক তাপ দিয়ে রান্না করলে এটার বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়, তখন খেলে ক্ষতি হয় না। আপনারা কি চিনেন এটা? চিনে থাকলে জানাবেন, কমেন্ট করবেন সবাই। এই যে আমার চাচিরা আসতেছে, লজ্জা পাইলো ভিডিও ক্যামেরা দেখে। এখন এলাকার সবাই বেরোইতেছে ঈদ দেখে বিকেলবেলা, সে আবার লজ্জা পাই যে লুকাই গেল। আমরা সবাই এলাকার, এই দেখো কত সুন্দর করে সাজছে আমার চাচি। ওর এখানে হলো গ্রামের ছোটোখাটো চায়ের দোকান। এখানে সবাই চাটা খায়, তো সবাই চা খায়, সিগারেট খায়, পান খায়, এর জন্য এখানে আসে সবাই। আমরা একটু নদী দেখতে যাব, এদিকে যাই। বংশী নদী আছে এখানে, আপনাদের ট্রলার দেখাবো, ট্রলার দেখাতে নিয়ে যাই। সবাই রাস্তায় হাঁটতেছে, আমরা রাস্তায় প্রচুর মানুষ, এই জন্য মানুষ থেকে চলে আসলাম। অনেকে ক্যামেরা শাই, ক্যামেরা হতে চায় না, কিন্তু তারা ঘুরতেছে সবাই। ওই যে সবাই ওইদিকে ঘুরতেছে সবাই। না, পানি নাই তো, সুন্দর। এই যে ট্রলার দেখছেন, এইখানে সব ঈদের জন্য সব ট্রলার এখানে জড়ো হয়েছে নদীতে এসে। আর এইদিকে কি সুন্দর শাক, এগুলো ঢাকায় পাওয়া যায় না। মনে হচ্ছে উঠায় নিয়ে যাই রান্না করি। এতটা ভালো লাগতেছে আমার শাক দেখলে এত ডুব লাগে। আমার মনে হয় যে মাংস টাংস না খেয়ে শাক দিয়ে ভাত খাই এক প্লেট। এই আর কি অবস্থা। এই যে কাকড়িটা, বকটা উড়ে গেল। এই যে দেখছেন কত কচুরি পানার ভিতরে কত যে বগের শেষ নাই। এই দেখছেন কি সুন্দর বগ বসে আছে। একেবারে গ্রামটা কত সুন্দর না? বাবার বাড়ি এলাকার গ্রামে যে ট্রলার, ছোট ট্রলার, এগুলো হলো নৌকা ট্রলার। আর এগুলো হলো বালির ট্রলার, লঞ্চ ট্রলার। দেখছেন কত সুন্দর। আর এই যে বাচ্চারা আসতেছে। হ্যাঁ, এই যে এই পাশটা হলো সুন্দর, মানুষ বসে টসে আছে। আমরা নিয়ে আসলাম আপনাদের একটা নদীতে কচুর পানিটা ভর্তি। তো এখানে আমরা ট্রলার দেখাইতে নিয়ে আসছি মেন, যে আমাদের এলাকায় ট্রলারের মানে সবার বেশিরভাগ মানুষ হলো বড়লোক এলাকা, এটা সবাই ট্রলার আছে একটা দুইটা করে। তো এই আর কি। আর এই নদীতে আগে ছোটোবেলায় গোসল করতাম। হ্যাঁ, একটা ঘটনা বলি আপনাদের, নদীটা দেখে মনে পড়লো। আমরা ছোটোবেলায় তেলের ড্রাম বুকে নিয়ে, সাঁতার পারতাম না, তো তেলের ড্রাম বুকে নিয়ে আমি আর আমার বোন যেটা আসছে পাশে, ও আর আমি বের হইতাম। হ্যাঁ, আরও বান্ধবী ছিল। এই পাশ থেকে বুকের মধ্যে তেলের ড্রাম নিয়ে আমরা সাঁতরিয়ে ওই পাশে চলে যেতাম। হ্যাঁ, যে অনেক ঝিনুক টিনুক উঠায় জামার মধ্যে প্যাঁচ দিয়ে আবার সেই ড্রাম সাঁতরাইয়া আবার এই পাশে চলে আসতাম। পরে সেই ঝিনুক ছেয়েছে আবার হাঁস মুরগি খাওয়াইতাম না, কি মজা ছিল। আর এই যে এখন এখানে বালি ফেলে বাড়ি ঘর করে ফেলছে অনেক মানুষ। মানে নদীটা অনেক সুন্দর ছিল বর্ষাকালে। নদীর কোনো এখন নদী মরে গেছে আর কি, যাই হোক, কিন্তু মেন নদীটা রয়ে গেছে। বর্ষাকাল হলে তখন নদীটা ফুলফিল হয়ে যায়। যেমন এই যে জায়গাগুলো দেখতেছেন, এগুলো সব পানি দিয়ে ভরে যায় বর্ষাকালটায়। এখন একবার নীরব হয়ে গেছে। আমরা যে ক্ষেতের পাড়ে একটু আসছি হাঁটতে, তো চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। কেমন হলো জানাবেন, এলাকাটা কেমন লাগলো এটাও জানাবেন। হ্যাঁ, গ্রামের ভিতরেও শহর আর কি, এলাকাটা ভিতরটা হলো শহর টাইপের, আর এই সাইডটা হলো পুরাটাই গ্রাম টাইপের। তো এই যে বাচ্চাদের সাথে নিয়ে আসছি, ওরা দুষ্টুমি করতেছে, ওদের একটু ছবি টবি তুলি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।